সালাতের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত। হয়তো বলবেন সালাত এর গুরুত্ব সম্পর্কে আলোচনা কি দরকার? বহু আলোচনা শুনেছি। সালাত মানে নামাজ, নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা কি দরকার? নতুন কিছু করেন। নামাজের গুরুত্ব, তাৎপর্য এগুলো বহুত শুনেছি। আমিও আপনাদের সাথে একমত, সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার দরকার নেই। কারণ আমরা মুসলমান মানেই সে সালাত পড়বে। মুসলমান তো সালাত পড়বে, এটা নিয়ে আর কি আলোচনা করা দরকার? এটার গুরুত্ব নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু আপনারা যে সালাত পড়েন না, এই জন্য এই বিষয়ে আলোচনা করতে হচ্ছে। প্রিয় ভাইয়েরা, সমস্যা যেখানে, এই জন্য সমাধান আমাদেরকে খুঁজতে হবে। মুসলমান মানে সালাত পড়বে, এটা নিয়ে নতুন করে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। তো কেন আলোচনা করছি? আমরা সালাত পড়ি না, বিশেষ করে সালাফি আহলুল হাদিসরা সালাতে অনেক দুর্বল। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, ইসলামে সালাত পড়ার গুরুত্ব কতটা বেশি, আর সালাত না পড়লে আমরা কি মুসলিম থাকবো নাকি বেঈমান মুরতাদ কাফের হয়ে যাব, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের জুমার খুতবায় আপনারা 8টা জিনিস জানবেন, 8টা পয়েন্ট। প্রথম, যারা সালাত পড়ি, নামাজ পড়ি, তাদেরকেও যদি কোনো নাস্তিক প্রশ্ন করে, আচ্ছা আপনারা যে সালাত পড়েন, নামাজ পড়েন, সালাত মানে কি? যদি বলে সালাত কি, আপনি হয়তো বলবেন নামাজ। যদি বলেন নামাজ কি জিনিস, তাহলে বলবেন যে ওযু করে পড়ে 5 ওয়াক্ত 5 টাইমে পড়ে, এটাই তো সালাত। মানে মুসলিম হিসাবে আসলে সালাতটা কি জিনিস এক কথায় যে সাজিয়ে বলবেন এরকম মানুষ নাই। যারা আলেম বা যারা পড়াশোনা করে তারা বলতে পারে। তো আজকে আমরা প্রথমে জানবো সালাতটা কি জিনিস। 2 নম্বরে জানবো মহাগ্রন্থ আল কোরআন মাজিদে এই সালাত সম্পর্কে আল্লাহ কত জায়গায়, কতটা আয়াতে এই সালাতের নির্দেশ দিয়েছেন। 3 নম্বর পয়েন্টে আমরা জানবো এই সালাত কি শুধু আমাদের জন্যই ছিল, নাকি এর আগে যত জাতি, যত উম্মত বা যত নবী রাসূল ছিল তাদের জন্য সালাত ছিল, এটা 3 নম্বর পয়েন্টে জানবো। 4 নম্বর পয়েন্টে আমরা জানবো সালাতের গুরুত্ব কোরআন এবং সুন্নাহয় কতটুকু। 4 নম্বর বিষয়ে আমরা জানবো নিজে সালাত পড়া এবং পরিবারকে সালাত পড়ানো, নিজে পড়লে চলবে না। 5 নম্বর পয়েন্টে আমরা জানবো জামাতের সাথে সালাতের গুরুত্ব। 6 নম্বরে জানবো জামাতের সাথে সালাত পড়লে লাভটা কি। 7 নম্বরে জানবো যারা সালাত পড়ে না তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, 4 ইমাম কি বলেছেন, বর্তমান যুগের শ্রেষ্ঠ বিদ্বান যারা তারা কি বলেছেন, যারা বেনামাজি। আর সর্বশেষ বেনামাজির সাথে আমাদের 2টি কথা। আজকের জুমার খুতবা শেষ। চলেন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। সালাত